হাই হাই আবারও নাকি বাংলাদেশে আগুন লেগে গেছে। এই বক্তা সাহেব কি বলছে ভালো করে মনোযোগ সহকারে শুনুন। সময় তারা নাকি পানির দাম বাড়িয়ে দিয়েছে। 2 লিটার পানির দাম 600 টাকা করে দিয়েছে এবং 40 টাকা ভাড়ার দাম। গতকালকে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার সময় কিছু দোকানদার 2 লিটার পানির বোতলের দাম নিয়েছে তারা 600 টাকা। আবার কিছু কিছু রিক্সা চালক দেখলাম 100 টাকার ভাড়া নিচ্ছে 1000 টাকা। 2 লিটার পানির দাম নিয়েছে 600 টাকা এবং কিছু কিছু রিক্সা চালক দেখলাম 40 টাকার ভাড়া তারা নিচ্ছে 1000 টাকা। আপনি চিন্তা করতে পারেন যে যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জীবনটা শেষ হয়ে গেল, এই সময় মানুষ পারে এরকম অমানবিক কাজ করতে। এটা মনে হয় আমাদের দেশেই একমাত্র এটার উদাহরণ দেয়া যায়। এবং আপনি দেখেন মেহেরিন চৌধুরী আপার দিকে, যিনি চাইলে নিজের জীবন নিয়ে ওই জায়গা থেকে বের হতে পারতেন, কিন্তু তার নিজের জীবন দিয়ে অসংখ্য ছাত্রর জীবন তিনি বাঁচিয়ে দিলেন। অথচ এই ম্যাডামকে তার স্বামী জিজ্ঞেস করলো, তুমি এই যে বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে তোমার নিজের জীবন শেষ করে দিলা, তোমার কি একটাবারও মনে হলো না যে তোমার বাসায় তোমার 2টা ছোট্ট ফুটফুটে সন্তান আছে, ওদের কথা কি তোমার একবারও মনে পড়লো না? তখন এই ম্যাডাম বললেন যে দেখো, আমি যখন আমার এই বাচ্চাদের, আমার সন্তানদের, আমার স্টুডেন্টদের এই বিপদঘন অবস্থায় দেখলাম, তারা যখন আত্মচিৎকার করে ম্যাডাম ম্যাডাম বলে আমাকে বাঁচান আমাকে বাঁচান বলে তারা আত্মচিৎকার দিতেছিল, ঠিক এই সময় আমি আমার সন্তানের কথা ভুলে গেছি। ওরা তো আমার সন্তান, ওরা তো আমার স্টুডেন্ট, আমি ওদেরকে ফেলে কিভাবে? মেহেরিন চৌধুরী যিনি দেখিয়েছেন মানবতা কাকে বলে। আবার দেখেন এই যে বিমানটা যে লোকটা চালিয়েছে লেফটেন্যান্ট তৌকির, তিনি চাইলে একটা বুতাম টিপ দেওয়ার সাথে সাথে তিনি তার নিজের সেফ জীবন নিয়ে বের হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি এটা করলেন না। তিনি জানতেন যে এই বিমানটা যদি হাজার হাজার মানুষের মধ্যে ক্রাশ করে, এটা যদি ভেঙে পড়ে, হাজার হাজার মানুষের জীবন শেষ হয়ে যাবে। আমি চেষ্টা করে দেখি এটাকে কোনোভাবে এটাকে মেনটেন করা যায় কিনা। সে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে সেই জায়গাতে তিনি মানুষের কথা চিন্তা করলেন। অথচ এই যে রিক্সাওয়ালারা, এই যে দোকানদার ভাইরা, আপনাদের ইনসাফ, আপনাদের নীতি নৈতিকতা কোথায় বিসর্জন দিয়েছেন? মনে রাখবেন, একজন মানুষের বিপদের সময় যদি আপনি এত কঠিন হন, আপনার যখন বিপদটা আসবে না, আল্লাহ আপনার জন্য কঠিন হয়ে যাবে। দেখবেন অনেক মানুষের বিপদ হয়, কেউ তার কোনো খোঁজ খবর নিতে চায় না, কেউ তাকে সাহায্য করতে চায় না। কেন? এর মূল কারণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার উপর রহম আসে না। আজকে যারা এই সুযোগটা কাজে লাগাচ্ছেন, বিশ্বাস করুন আপনারা কোনো দিন আপনার বিপদের দিনে কাউকে সাথে পাবেন না, কেউ আপনাকে ফ্রি কিচ্ছু দিতে যাবে না। এর জন্য খবরদার মানুষকে কষ্ট দিবেন না, এর জন্য খবরদার মানুষের বিপদের দিনে সুযোগ নেবেন না।